আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে তোমাদের পদার্থবিজ্ঞান যে প্রথম পত্র পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তো সৃজনশীল প্রশ্নের এখানে আমি আজকে 5 নম্বর সৃজনশীলটা করে দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের এখন এই যেটা প্রশ্নটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া হয়েছে। একটা ভর ও ব্যাসার্ধ পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরে সরালে এর বেগ অর্ধেক হবে। এটা একটা তারপরে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া হয়েছে। তো যা ক ও খ নম্বর প্রশ্নটা একটু ধারণা দিয়ে আমি গ ও ঘ বিশেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে মুক্তিবেগ কাকে বলে? আমরা জানি যে কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে নিক্ষেপ এমন বেগে নিক্ষেপ করা হয় যা পৃথিবীর বাধা অতিক্রম করে বাইরের দিকে চলে যায়, অর্থাৎ বস্তুটি আর পৃথিবীতে ফিরে না আসে, এই ধরনের বেগকে মুক্তিবেগ বলা হয়। আমরা জানি পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা ভিসি দ্বারা প্রকাশ করা হয় মুক্তিবেগ। আর তারপরে একটা প্রশ্ন বলা হয়েছে, দেখো সূর্য, খ নম্বর প্রশ্ন বলা হয়েছে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা একই থাকে না। অর্থাৎ যদি কোনো বস্তু, সূর্য আসলে আমরা তো জানি সূর্যকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গ্রহ, বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, এই গ্রহগুলো কিন্তু আবর্তনশীল অবস্থায় থাকে। তাহলে এই যত দূরে যাচ্ছে, দেখো খেয়াল করে দেখো, বুধের চাইতে কিন্তু শুক্র দূরে আছে, শুক্রর চাইতে পৃথিবী আরও দূরে আছে, তার চাইতে আরও গ্রহগুলো আরও দূরে আছে। তো এই যত দূরত্ব বাড়বে তত কিন্তু আসলে বুধে কিন্তু 90 দিনে 1 বছর হয়। তাহলে এটাতে 90 দিনে 1 বছর, আর আমাদের পৃথিবীতে কিন্তু 365 দিনে 1 বছর। অর্থাৎ এখানে যত সূর্য থেকে দূরত্ব বৃদ্ধি পাবে তত কিন্তু বছরের দিনের সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানকার ক্ষেত্রে তাহলে দেখতে হয় যে যত দূরত্ব কমে যাবে তত কিন্তু বছরের দিনের সংখ্যাও কমে যায়। তো এই জন্য দূরত্ব যখন কমে গেলে তখন বছরের দিনের সংখ্যা একই থাকে না। এই জাতীয় কথা সম্পর্কিত তোমাদের জ্ঞানমূলক একটা প্রশ্ন এসেছিল। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। 5-এর গ নম্বরের ক্ষেত্রে 5-এর গ আমরা জানি বিভব ভি সমান -GM/R। এখানে সে যে কি তথ্য দেওয়া হয়েছে এখানে, তাহলে আমরা লিখব যে জি সমান 6.67 গণিত 73 গণিতক 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি তার উপরে স্কয়ার। আর এম সমান এখানে দেওয়া হয়েছে 6 গুণিতক 10⁻24 কেজি। আর আর সমান, আর এর মান কিন্তু আর প্লাস ছোট হাতের, এখানে মানে এখানে এই আর এর মান হবে পৃথিবীর ব্যাসার্ধ তার সাথে 1000। অর্থাৎ যেহেতু প্রাথমিক অবস্থান পৃথিবী থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করেছিল গ্রহটা, তাহলে কিলোমিটার সমান হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু 6400, তাহলে 6400 যোগ 1000 কিলোমিটার সমান হচ্ছে, এটাকে যদি আমরা 7400 কিলোমিটার এটা লিখে দিয়ে সমান লিখে দিতে পারি 7.4 গুণিতক 10⁶ মিটার, এটা লিখে দেওয়া যায়। তাহলে এটা আমাদের মোট দূরত্ব আসলে। তাহলে এই মানগুলো যদি এখন, অতএব ভি সমান আমাদের আসবে -g এর মান 6.673 গুণিতক 10⁻11, এম এর মান 6 গুণিতক 10⁻24, আর নিচে আর এর মান হচ্ছে 7.4 গুণিতক 10⁶। এখানে আমাদের মান আসবে -5.41 গুণিতক 10⁻7, তারপরে এখানে জুল পার কেজি। এটাই কিন্তু আমাদের এই ইয়েতে উত্তর। অর্থাৎ এখানে কিন্তু যেই গ নাম্বারটা সেটা খুব ছোট একটা প্রশ্ন দেওয়া ছিল। তো 5-এর ঘ যখন হিসাব করব, দেখো ঘ এর ক্ষেত্রে এখানে আছে কিন্তু যে নভোচারী যে ধারণা করেছে সে ধারণাটা তার ঠিক কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও যদি লিখি যে আমরা জানি বেগ, মানে প্রথম ক্ষেত্রে এখানে লিখে দিই, প্রথম ক্ষেত্রে বেগ v1 সমান
রুট এখানে হবে জি এম ডিভাইডেড আর প্লাস H1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা প্রথমে কিন্তু গ্রহটা এখানে একটু তোমাদেরকে আর একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে প্রথমে পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবীর যে এখানে উপগ্রহ প্রথম অবস্থায় কিন্তু এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 দূরে বস্তু ছিল, 1000 কিলোমিটার এই দূরে। তাহলে প্রথম ক্ষেত্রে এটা R1 এর মান যেটা, পরে আমরা এটা লিখে দেব, জাস্ট এখানে এইভাবে আমরা সূত্র আকারে সাজিয়ে নিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে বেগ v2 সমান হবে রুট gm ডিভাইডেড r প্লাস H2। আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এটাই খেয়াল করে দেখো যে একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার, অর্থাৎ তাহলে এই গ্রহটা আছে কিন্তু এখান থেকে আরও এই দূরত্ব অর্থাৎ 22,200 কিলোমিটার দূরে আছে। তাহলে এখান থেকে মোট দূরত্ব কিন্তু আগের এইটুক আর আছে, আর এর সাথে প্রথম ক্ষেত্রে এই আর প্লাস H1, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এই আর প্লাস H1 এর সাথে আবার এই 22,200 কিলোমিটার হবে। তো এটা আমরা এখন একটু সাজিয়ে নিই যে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 ভাগ করে তাহলে v1 ডিভাইডেড v2 সমান আসবে কি, এটাতে একটা আলাদা আলাদা করে দিয়ে দিই যে রুট gm ডিভাইডেড r প্লাস H1। তাহলে এখানে রুট আর এটা গুণ হলে উপরে চলে যাবে এটা, তাহলে r প্লাস H2 তার উপরে রুট দিলাম ডিভাইডেড রুট gm। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তোমরা এখানে মান বসিয়ে যদি দাও তাহলেও অঙ্ক হবে, কিন্তু সংখ্যাটা অনেক বড় হবে এই ক্ষেত্রে, তো আমাদের মান বসানোর প্রয়োজন হবে না। এখানে v1 ডিভাইডেড v2 সমান রুট দিয়ে আমরা লিখব r প্লাস H2 ডিভাইডেড r প্লাস H1। এইভাবে যদি সাজিয়ে নিতে পারো তাহলে দেখো খুব সহজে অঙ্কের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে এখন আমরা যে মানটা পেলাম এই ক্ষেত্রে এই লাইনটা আমাদের প্রয়োজন আছে যেহেতু, তাহলে এই ক্ষেত্রে v1 ডিভাইডেড v2 সমান কি হচ্ছে সেটা দেখতে হবে। আর এর মান কত, আর এর মান কিন্তু 6400, তাহলে আর এর মান বসালাম 6400 কিলোমিটার, যেহেতু কিলোমিটার থেকে গেল H2 এটাই মেন থিম যেটা, তাহলে এই তার সাথে যেটা বললাম 1000 যেটা পরে এখানে যেহেতু বলা হয়েছে উপগ্রহটিতে আরও সরালে, মানে এখানে ছিল এখান থেকে এখানে নিয়ে যাওয়া হলে, অর্থাৎ তাহলে এখানে 1000 যোগ হচ্ছে 22200 আর নিচে হবে 6400 যোগ 1000। এটা যখন আমরা দিয়ে দেব তাহলে এখানে যদি আমরা মোট যোগ করে দিই, মোট যোগ করলে পাচ্ছি উপরে 6400 যোগ 1000 যোগ 22200, তাহলে উপরে পাচ্ছি 29600, 29600, আর নিচে পাচ্ছি 6400 যোগ 1000, তাহলে এখানে পাচ্ছি 7400, তার উপরে যেহেতু রুট আছে। এখন এখানে যদি আমরা এটা কেটে দিই তাহলে উপরে হবে 296 আর নিচে হবে 74 এটা। তাহলে এখানে কিন্তু v1 আর v2 আছে, তাহলে v1 ডিভাইডেড v2 সমান এটা আসলো আমাদের। এই লাইনটা আর আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে না। এখন এই মান দুটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখানে আসবে কত, এই 296 ভাগ 74, তাহলে এখানে পুরো v1 ডিভাইডেড v2 সমান এখানে হচ্ছে √4, অতএব v1 ডিভাইডেড v2 সমান 2। এখানে কিন্তু অতএব আমরা পাচ্ছি v1 সমান 2v2। এখানে কিন্তু এই জায়গাতে দেখলে আমরা ইকুয়েশান থেকে বুঝতে পারলাম যে আগের যে বেগ ছিল তার চাইতে বেগ কিন্তু এটাতে 2 গুণ থাকা বলতে এটা অর্ধেক, অর্থাৎ v2 এর মান কিন্তু অর্ধেক। v2 যদি 2 হয় তাহলে v1 হচ্ছে 4, অর্থাৎ এখানে যে উক্তিটা উনি করেছিলেন যে দেখো খেয়াল করে দেখো, একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরে সরালে এর বেগ অর্ধেক হবে। তাহলে ওনার উক্তি এখানে নভোচারীর ধারণা সঠিক ছিল কিনা, তাহলে এখানে আমরা বলে দেব নভোচারীর ধারণা সঠিক ছিল। তো যাই হোক, আমি তো সবাই ভালো থাকো, আমি আশা করি সবার অঙ্কটা হয়ে গেছে।
তা আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।